সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই today's class. My today's class is on completing sentence. Thank you very much. আশা করি সবাই ভালো আছো। There is an example at the very beginning of the class. He could not go to college because of his illness. সে কলেজে যেতে পারল না তার অসুস্থতার জন্য। What kind of sentence is this? In reply, you will say it is completing sentence. উত্তরে তোমরা বলবা এটা কমপ্লিটিং সেন্টেন্স। লেট আস ডিসকাস অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আসো আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। কমপ্লিটিং আইটেম 13, 13 নম্বর। এর আগে একটি ক্লাস আমার চলে গিয়েছে, 13 নম্বর রুলস থেকে শুরু করছি আজকে। দেখো, ইউজ অফ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু অ্যান্ড ডিউ টু। ইউজ অফ বিকজ অফ মানে জন্য, অন অ্যাকাউন্ট অফ অর্থ জন্য, ওয়িং টু অর্থ জন্য, অ্যান্ড ডিউ টু অর্থ জন্য। তাহলে আমরা এগুলোর ব্যবহার দেখি। লেট আস সি দেয়ার ইউজেস। হি ক্যান নট ডু হার্ড, সে পরিশ্রম করতে পারে না, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য। হি ক্যান নট ডু হার্ড জব, সে কঠিন কাজ করতে পারে না, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো, এভরিবডি লাভস হিম, সবাই তাকে পছন্দ করে, বিকজ অফ অনেস্টি, সততার জন্য। অন অ্যাকাউন্ট অফ রেইন, বৃষ্টির জন্য। হি কুড নট গো, সে যেতে পারল না। আই ক্যান ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারলাম না, ডিউ টু থিক ফগ, ঘন কুয়াশার জন্য। দেখো, কমপ্লিটিং সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হলো, কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা অবশ্যই আন্ডারলাইন করতে হবে। ইউ উইল আন্ডারলাইন ইউর আনসার, তোমরা তোমাদের উত্তরের নিচে অবশ্যই দাগ দিয়ে দিবে। এটা মনে রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স এটার নিয়ম। তাহলে আমরা অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু সবগুলোই জানলাম। আসলে সবগুলোর অর্থ হলো জন্য। এরপরে আসো কমপ্লিটিং আইটেম 14। এখানে কি আছে দেখো, ইউজ অফ উড রাদার ডট দেন। আসলে উড রাদার দেন অর্থ হলো একটি না করে আরেকটি। যেমন লেট আস সি দ্য এক্সাম্পল। আসো উদাহরণটা দেখি। আই উড রাদার ড্রিঙ্ক টি দ্যান কফি, আমি কফি পান না করে বরং চা পান করব। সেন্টেন্সটা যদিও তোমাকে মনে হচ্ছে যে পাস্ট টেন্স, কিন্তু আসলে এটা ফিউচার টেন্স অর্থ মিনিং করে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আসো নিচের সেন্টেন্সগুলো আমরা কমপ্লিট করি। আই উড রাদার ডাই দেন ড্যাশ ইনসাল্ট। এখানে আমরা আই উড রাদার ডাই দেন ইনসাল্ট মানে অপমান না হয়ে আমি মারা যাব। আই উড রাদার গো দেন ওয়েট, আমি বরং অপেক্ষা না করে চলে যাব। আই উড রাদার এক্সাম এগেইন দেন ফেল, আমি পরীক্ষায় ফেল না করে বরং আবার পরীক্ষা দেব। তাহলে এটা এক ধরনের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। উড রাদার দেনের বৈশিষ্ট্য হলো যে উড রাদার দেন বসলে তার পরবর্তী অবজেক্টের আগে পরবর্তী ভার্ব হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে যে শব্দটা বসে তার আগে দেন বসাতে হয়, THEN দেন বসাতে হয়, মনে রাখতে হবে। কমপ্লিটিং আইটেম নং 15, 15 নম্বর আইটেমে দেখো, ইউজ অফ হ্যাড বেটার। হ্যাড বেটার কথার অর্থ হলো বরং ভালো। ইউ হ্যাড বেটার ড্যাশ গো, হ্যাড বেটার ইট ইজ আনরিয়াল পাস্ট, ইট ডাজ নট মিন পাস্ট টেন্স, রাদার ইট ডিনোটস প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। হ্যাড বেটার দেখতে যদিও পাস্ট টেন্স বোঝায়, কিন্তু এর অর্থ এটা হলো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের অর্থ প্রকাশিত হয়। নো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার ইট, হ্যাড বেটারের পরে কোনো টু বা ইনফিনিটিভ বসানো যায় না। যেমন দেখো, আই হ্যাড বেটার ড্যাশ ওয়েট, আমি অপেক্ষা না করে আই হ্যাড বেটার দেন ওয়েট, আই হ্যাড বেটার গো দেন ওয়েট, আমার বরং অপেক্ষা না করে চলে যাওয়া ভালো। হি হ্যাড বেটার স্টে, তার বরং থাকা ভালো। হি হ্যাড বেটার স্টে দেন গো থ্রু রেন, বৃষ্টির মধ্যে দিয়া না যে বরং তার থাকা ভালো। দে হ্যাড বেটার প্লে ওয়েল
দেন ডিফেট, পরাজিত হওয়ার চেয়ে বরং তার ভালো করে খেলা ভালো। ইউ হ্যাড বেটার টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া ভালো। দেন রানিং, না দৌড়িয়ে বরং তোমার বিশ্রাম নেওয়া ভালো। তাহলে আমরা শিখলাম যে হ্যাড বেটারের পরেও দেন বসাতে হয়, এবং এর অর্থটা যদিও দেখা যায় হ্যাড বেটার পাস্ট টেন্স, কিন্তু এর অর্থটা প্রেজেন্ট টেন্স এ প্রকাশিত হয়। কমপ্লিটিং আইটেম নাম্বার 16। 16 নম্বরের আইটেম দেখো। 16 নম্বরের ফরমেশন হলো নো সুনার হেড প্লাস সাবজেক্ট, অর্থাৎ নো সুনার হেড যদি বসে তাহলে নো সুনার হেডের মাঝখানে দেন বসাতে হবে, এবং এটা নো সুনার হেডের দেনের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং দেনের পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এছাড়াও নো সুনার হেড সেন্টেন্সে বসালে সেন্টেন্সে যে দুটি ক্লোজ থাকে, তাহলে প্রথম ক্লোজটা যেই টেন্স হবে পরের ক্লোজটাও সেই টেন্স হবে। এখানে দেখো ফরমেশন আছে নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন, বাকি অংশ। প্রথম অংশ গেল, প্রথমে নো সুনার হেড বসাবা, তারপর সাবজেক্ট বসাবা, এবং যে ভার্বটা বসাবা সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, এবং প্রথম অংশের ভিতরে যদি অবজেক্ট থাকে সে অবজেক্টটা লিখবা, দেন লিখবা, তারপরে সাবজেক্ট লিখে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম লিখতে হবে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে। লেট আস কাম টু এক্সাম্পল। আমরা উদাহরণে আসছি। নো সুনার হ্যাড হি রিচড দ্য ড্যাশ দেন দি ট্রেন লেফট। তো আমরা স্টেশন লিখবো। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দি ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেল বা চলে গেল। তাহলে আমাদের বুঝতে হবে, এখানে আমরা শিখলাম যে নো সুনার হেডের পরের যে অংশটা থাকবে, অর্থাৎ নো সুনার হেড সংশ্লিষ্ট যে ক্লোজটা সেটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরের অংশটাকে দেনের পরবর্তী অংশটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এবার আসো অ্যানাদার মোর এক্সাম্পলস উইচি, আমরা আরও বেশি উদাহরণ দেখি। নাম্বার 1, নো সুনার হেড দি পুলিশ কাম, পুলিশ আসতে না আসতেই দেন দে র্যান অ্যাওয়ে, তারা পালিয়ে গেল। এখানে দেখো নো সুনার হেড কিন্তু নেগেটিভ অর্থ মিনিং করে, এবং নো সুনার হেডের দেনের হেড বসলে দেনের আগের যে অংশটা সেই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হলে দেনের পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এক্সাম্পল 2, নো সুনার হেড দি বেল রাং, ঘন্টা বাজতে না বাজতেই দেন দি টিচার কেম, শিক্ষক আসলো। নো সুনার হেড দি সান রাইজেন, সূর্য উঠতে না উঠতেই দেন উই স্টার্টেড ফর, আমরা বাড়ির জন্য যাত্রা করলাম। এখানে দেখো নো সুনার হেডের পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম হয়েছে রাইজেন, রাইজ, রোজ, রাইজেন, এবং দেনের পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। 4, এক্সাম্পল নং 4-এ আসো। নো সুনার হ্যাড দি ম্যাজিক স্টার্টেড দেন পিপল গ্যাদার্ড, ম্যাজিক বা জাদু শুরু হতে না হতেই মানুষ জড়ো হয়ে গেল। নো সুনার হ্যাড উই অ্যারাইভড, আমরা পুষতে না পুষতেই দেন দি প্লে বিগান, নাটক বা খেলা শুরু হলো। প্লে মানে নাটকও হয়। কমপ্লিট আইটেম নং 17। 17 নম্বরে দেখো ইউজ অফ ইট ইজ টাইম। ইট ইজ টাইম দিয়ে সেন্টেন্স তোমরা মনে রাখবা, যেটা আসলে এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসে। ইট ইজ টাইম। ইট ইজ টাইম দ্বারা প্রথমে আমরা 3টা এক্সাম্পল দেব, 3 ধরনের স্ট্রাকচার দেখাবো। দেখো, প্রথম হলো প্রপার টাইম। ইট ইজ টাইম দ্বারা প্রপার টাইম বোঝায় কীভাবে? ইট ইজ টাইম টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য প্ল্যান। এখানে দেখো ইট ইজ টাইমের পরে টু বসানো হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে স্টার্ট 1 নং ফর্ম বসানো হয়েছে, এবং এক্সটেনশন ও বাকি অংশ বসানো হয়েছে। তাহলে ইট ইজ টাইম থাকলে আমরা কি করব? প্রপার টাইম দ্বারা যদি বোঝায় তাহলে ভার্বের আগে একটা টু বসিয়ে দিব, এবং পরে এক্সটেনশনটুকু বসিয়ে দেব। এটা দ্বারা প্রপার নির্দিষ্ট টাইম বোঝায়। প্লেন ছেড়ে যাওয়ার এখনই সময়। ইট ইজ টাইম টু রান অফ দ্য ট্রেন, রান অফ দ্য প্লেন। আর ট্রেন ছেড়ে যাওয়ার এখনই সময়। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ট্রেন। তাহলে আমরা ইট ইজ টাইম, এরপরে আসো 2 নম্বর ইট ইজ টাইম দিয়ে ইট ইজ টাইম ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ ইট ইজ টাইমের পরে যদি অবজেক্ট থাকে, ইট ইজ টাইমের পরে যদি ফর থাকে, তাহলে একটা অবজেক্ট কিন্তু বসাতে হবে। যেমন ইট ইজ টাইম ফর মি, এখন আমার জন্য সময়। ইট ইজ টাইম ফর মি টু গো টু মাই রিডিং টেবিল। এখানে দেখো ইট ইজ টাইম ফর যদি থাকে তাহলে একটা অবজেক্ট বসাতে হবে, অবজেক্টের পরে টু বসাতে হবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এবং বাকি অংশ থাকলে সেটা বসাতে হবে। অ্যানাদার এক্সাম্পল দেখো, ইট ইজ টাইম ফর মি টু বোর্ড দ্য প্লেন, প্লেনে ওঠার এটা আমার সময়। ইট ইজ টাইম ফর মি টু বোর্ড দ্য প্লেন, প্লেনে অবতরণ করার সময় এখন আমার।
বা আমার এখন প্লেনে অবতরণ করার সময়। তাহলে তোমরা বুঝতে পারছো ইট ইজ টাইম দিয়ে ইট ইজ টাইম দ্বারা ইট ইজ টাইম ফর মি দ্বারা যদি ইট ইজ টাইমের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট এর পরবর্তী পরে একটা টু বসাতে হবে, ভার্বের অবস্থান প্রেজেন্ট ফর্ম হবে। কমপ্লিটিং আইটেম 18 দেখো, কমপ্লিটিং আইটেম 18 18 নম্বর দেখো, ইউজ অফ ইট ইজ, টাইম ইজ ওভার। আরেকটা স্ট্রাকচার দেখো, ইট ইজ টাইম দ্বারা আবার টাইম ওভার হওয়া বোঝায়। যেমন ইট ইজ টাইম মানে সময় চলে গিয়েছিল, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আবার লক্ষ্য করে দেখো, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট বসাবা, ভার্বের 2 নং ফর্ম বসাবা অর্থাৎ পাস্ট ফর্ম বসাবা প্লাস বাকি অংশ বসাবা। কীভাবে? ইট ইজ টাইম উই স্টার্টেড দ্য ট্রেন জার্নি, আমাদের জন্য ট্রেনে ভ্রমণের সময় চলে গিয়েছিল, আমাদের জন্য ট্রেনে ভ্রমণের সময় চলে গিয়েছিল। ইট ইজ টাইম উই স্টার্টেড ফর স্কুল, স্কুলে যাওয়ার সময় আমাদের জন্য চলে গিয়েছিল। ইট ইজ টাইম আই প্লান্টেড ট্রিজ, আমার জন্য গাছ লাগানোর সময় চলে গিয়েছিল। তাহলে ইট ইজ টাইম দ্বারা পাস্ট টেন্সে বোঝায়, পাস্ট টেন্স হলে ভার পাস্ট ফর্ম, ইট ইজ টাইমের পরবর্তী সাবজেক্টের পরে ভার পাস্ট ফর্ম করতে হবে। আইটেম নং 19 দেখো, 19 নম্বর দেখো, ইউজ অফ ইট ইজ টাইম দ্বারা টাইম ইজ ওভার বোঝায়, যেটা একটু আগে বলা হয়েছিল। ইট ইজ টাইম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা দ্বারা আমরা পূর্ণ সিদ্ধান্ততে আসলাম, ডিসিশনে আসলাম যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম সেম রকম, ইট ইজ হাই টাইম দ্বারা ভার্ব সময় অতিবাহিত হওয়া বোঝায়। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসাবা। ইট ইজ, তাহলে স্ট্রাকচারটা মনে রাখবা। কাম টু দ্য এক্সাম্পল, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড জার্নি বাই বাস, আমাদের বাসে ভ্রমণের সময় চলে গিয়েছিল। ইট ইজ হাই টাইম দ্বারা পাস্ট টেন্স বোঝায়, মনে রাখতে হবে। অ্যাক্টিভিটিস, এবার আসো সাম এক্সাম্পলস, মোর এক্সাম্পলসে আসো। ইট ইজ টাইম টু গো টু ক্লাস, আমরা এটা দ্বারা কী বুঝাবো? ইট ইজ টাইম টু গো টু ক্লাস। যদি আমি অবজেক্ট বসাই, ইট ইজ টাইম টু গো টু ক্লাস ফর মি নাও, এখন আমার জন্য স্কুলে যাওয়ার সময়। অথবা ইট ইজ টাইমের পরে আমরা টু বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসালাম। নাম্বার 2, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা আমরা যখন পাস্ট টেন্স বলবো ভার্ব আকার পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ডিউটি। নাম্বার 3, ইট ইজ টাইম, ইট ইজ টাইম দ্বারা পাস্ট টেন্সে বোঝায়, তখন ভার্ব পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই গ্যাদার্ড, না আমাদের একত্রিত হওয়ার সময় চলে গিয়েছিল। ইট ইজ রাইট টাইম উই স্টার্টেড আওয়ার প্রেয়ার, ইট ইজ রাইট টাইম বা তারাও ইট ইজ হাই টাইমের মতো সময় অতিক্রম হওয়া বোঝায়। ইট ইজ রাইট টাইম উই স্টার্টেড আওয়ার প্রেয়ার, আমাদের প্রার্থনার সময় চলে গিয়েছিল। ইট ইজ টাইম টু প্লান্ট ট্রিজ, হ্যাঁ ইট ইজ টাইম প্রপার সময় যখন বোঝায় তখন টু এর পরে একটা ভার বসে দিতে হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। ইট ইজ টাইম টু প্লান্ট ট্রিজ মানে গাছ লাগানোর সময়। ইট ইজ টাইম ফর আস, অবজেক্ট যখন বসবে তখন অবজেক্টের পরে টু সহ একটা বার বসিয়ে দেবে প্লাস এক্সটেনশন বসাবা। ইট ইজ টাইম ফর আস টু টেক রেস্ট। কমপ্লিটিং আইটেম 20, দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এর অর্থ হলো যেন। মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে এবং এক্সটেনশন বসাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদিও থাকে তবুও পরবর্তী অংশটা কী করতে হবে? ভার্ব পাস্ট ফর্ম হবে। হি স্পিক্স, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি স্পিক্স অ্যাজ দো, হি স্পিক্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পরবর্তী অংশ আমরা কী করব? ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম করে দেব। অ্যাজ ইফ হি স্পোক, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলেছিল যেন সে সব কিছু জানে। এবার আসো ফরমেশন, আরেকটা আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ অ্যাজ দো বসবে মাঝখানে, যদি সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ফর্ম থাকে তাহলে পর অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, আমরা এখানে দেখলাম যে অ্যাজ দো বসালে অ্যাজ দোর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশটা পাস্ট টেন্স হবে, এবং অ্যাজ দোর আগের অংশটা যদি পাস্ট টেন্স হয় পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। আমাদের নেক্সট আইটেম ইউজ অফ লেট অলোন আনডিজারেবল থিঙ্কিং। লেট অলোন মানে উল্লেখ না করলেও চলে, আবার মনে রাখো লেট অলোন মানে উল্লেখ না করলেও চলে। যেমন সে সাইকেলই কিনতে পারে না, আবার মোটর সাইকেলও কিনবে। হি ক্যান নট বাই সাইকেল লেট অলোন
মোটরসাইকেল বা লেট অন হুন্ডা। ফরমেশন নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অন রিলিভেন্ট পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, সে সাইকেলই কিনতে পারে না, আবার হুন্ডা কিনবে। হি ক্যান নট বাই সাইকেল লেট অন হুন্ডা। জাস্ট এক্সাম্পল, হি ক্যান নট লিভ ইন এ হার্ট, সে কুড়ে ঘরেই বাস করতে পারে না, লেট অন অ্যান অ্যারিস্টোক্র্যাটিক হাউস, সম্ভ্রান্ত বা জাঁকজমকপূর্ণ ঘরে বাস করবে। এবার আসো অ্যাক্টিভিটিস, মোর এক্সাম্পলস আর অ্যাক্টিভিটিস। নাম্বার 1, হি ক্যান নট ইট এ ম্যাঙ্গো লেট অ্যালোন গ্রেপ, সে আম খেতে পারে না, আম কিনে খেতে পারে না, আবার গ্রেপ মানে কি, আঙ্গুর, আঙ্গুর খাবে। নাম্বার 2, হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার, সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, লেট অ্যালোন 10 কিলোমিটার্স, 10 কিলোমিটার হাঁটবে না বললেও হয়। দে ক্যান নট প্লে সো ব্যাড লেট অ্যালোন বি চ্যাম্পিয়ন, সে কোনো রকম খেলতে পারে না, আবার চ্যাম্পিয়ন হবে এটা না বললেও হয়। হি ক্যান নট পাস ইন অল সাবজেক্ট, সে অল সাবজেক্টই পাস করতে পারে না, লেট অ্যালোন গেট জিপিএ 5, জিপিএ 5 পাবে এটা উল্লেখ না করলেও হয়। শি ক্যান নট কুক রাইস লেট অ্যালোন বিরিয়ানি, সে ভাত খেতে পারে না, আবার বিরিয়ানিও খাবে। তাহলে আমরা শিখলাম যে লেট অ্যালোন মানে উল্লেখ না করলেও হয়, এটা নেগেটিভ অ্যাটিটিউড এক্সপ্রেশন করে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, মাই টুডেজ ক্লাস ইজ ওভার। আশা করি তোমরা